আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি টেক। তো বন্ধুরা, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে রেডমি নোট 8। তো আমার হাতে দেখতেছেন একটি রেডমি নোট 8, যেটা আমি ব্যাকশেলটা খুলে রাখছি। আসলে এই ফোনটার প্রবলেমটা হচ্ছে এটাতে যখন কল আসে অথবা কল দেওয়া হয় তখন ফোনটা রিস্টার্ট নিচ্ছে। শুধু কলের প্রবলেম না, যে কোনো ভারী কাজ করতে গেলে, যেমন হচ্ছে ভলিউম যদি 80% অথবা 70%-এর উপরে উঠাইতে যাই তখন কিন্তু ফোনটা রিস্টার্ট নেয়, মানে 100 করা যাচ্ছে না। আর দেখা গেল ক্যামেরা ওপেন করলে রিস্টার্ট নিচ্ছে, তারপর হচ্ছে ভিডিও দেখতে গেলে রিস্টার্ট নিচ্ছে, অথবা ইউটিউবে ঢুকলে রিস্টার্ট নিচ্ছে। এক কথা হচ্ছে ফোনটাতে যখন আপনি নর্মাল ইউজের থেকে একটু হাইলি ইউজ করতে যাবেন, মানে হচ্ছে একটু ফোনটাতে একটু প্রেশার দিয়ে ইউজ করতে যাবেন, তখনই কিন্তু ভারী কাজগুলো, এক কথায় ভারী কাজগুলো ফোনটা করতে পারতেছে না। আসলে এই প্রবলেমটা হচ্ছে ব্যাটারি থেকে। এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের প্রায় ফোনে দেখা যাচ্ছে, আর আমরা এই কমপ্লেনগুলো অনেক বেশি পাচ্ছি। তার জন্য মনে হলো একটা ভিডিও আকারে আপনাদের সমস্যাটার সমাধান কিভাবে করি এটি দেখিয়ে দিই, অথবা মানে এটা একটা টিউটোরিয়াল করা যাক। তো আজকে হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা মেইন যে মাদারবোর্ডে আমাদের যে ব্যাটারি আছে, অরিজিনাল ব্যাটারিটা রেখে আমরা এই সমস্যাটা সমাধান করব। সাধারণত এই ধরনের সমস্যা যখন কোনো কাস্টমার ভাই কোনো টেকনিশিয়ানের দোকানে নিয়ে যান, তখন কিন্তু তারা একদম সোজা একটা সলিউশন দেওয়া দেয়। তারা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করে দেয়, আপনার ব্যাটারিটা ফেলে নতুন একটা ব্যাটারি লাগিয়ে দিলেই হচ্ছে ফোনটা কিন্তু রান হয়ে যায় বা নর্মালি চলে। তো এতে কি হয়, এতে হচ্ছে আপনি অরিজিনাল ব্যাটারিটা হারাইলেন, এবং দেখা গেল আপনার 3-4 মাস পর, 6 মাস পর আবার ব্যাটারি লাগানো লাগতেছে, আবার আপনার ব্যাটারি কেনা লাগতেছে। তো একটা ফোনে ভাই কত ব্যাটারি লাগাবেন? কারণ অরিজিনাল ব্যাটারির যে সাপোর্ট, এটা কখনোই মার্কেটের যত অরিজিনাল বলুক বা আমরা নিজেরা তো টেকনিশিয়ান, যতই বলি অরিজিনালি ব্যাটারির মতো সাপোর্ট আপনি কোনো ব্যাটারিতে পাবেন না। কারণ হচ্ছে আপনার একটা ব্যাটারিতে দুইটা পার্ট থাকে। একটা ব্যাটারিতে দুইটা পার্ট কেমন? এটা হচ্ছে, একটা হচ্ছে সেল, যেই সেলের মধ্যে হচ্ছে আমাদের মিলি এম্পিয়ারটা জমা হয়, মানে ব্যাটারির চার্জটা জমা হয়। আমরা যে বলি হচ্ছে 4000 মিলি এম্পিয়ার, 3000 মিলি এম্পিয়ার, তারপর হচ্ছে 3500 মিলি এম্পিয়ার, এইগুলো হচ্ছে কিন্তু মিলি এম্পিয়ার। এটা কিন্তু ব্যাটারির যে একটা সেল, এটার মধ্যেই জমা থাকে। তো এই সেলটা যতদিন ভালো থাকবে আপনি কিন্তু এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন। আর সেলটা যদি ফুলে যায় তখন কিন্তু আর এই ব্যাটারিটা ইউজ করা পসিবল না। কারণ একটা ব্যাটারি ফুলে গেলে সাধারণত এখানে স্পেস হবে না, এটা ইউজ করা যাবে না। তো যতদিন আমাদের সেলটা ভালো থাকবে ততদিন কিন্তু আমরা চাইলেই ব্যাটারিটা ইউজ করতে পারি। দেখুন আমার যে হাতে ফোনটা, এটা কিন্তু সেলটা খুব সুন্দর আছে, একদম মনে হচ্ছে নিউ। তো যেহেতু সেলটা ভালো আছে, এর জন্য আমি ব্যাটারিটা রিপেয়ার করে চালাবো। আর এর আগে হচ্ছে এ ধরনের সমস্যা আমি অনেক সমাধান করছি। আলহামদুলিল্লাহ কোনো কাস্টমার মানে কোনো প্রকার কমপ্লেন নিয়ে আসে নাই, এবং সবাই খুব ভালো ফিডব্যাক দিছে যে ভাই ব্যাটারিটা রিপেয়ার করে দিয়েছেন, খুব ভালো চলতেছে। এর জন্য যে আমার এক ভাই এই ফোনটা পাঠাইছেন, যে ভাই এই প্রবলেম, তো আমি বললাম পাঠায়া দেন, রিপেয়ার করে দিচ্ছি। তো আসলে আপনাদের ভিডিওটা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা কিভাবে সমাধান করবেন বা কিভাবে সমাধান করা যায়, এটা দেখানোর জন্যই ভিডিওটা ধারণ করলাম। আর বিশেষ করে বন্ধুরা, আমি আসলে আমার ফোনে নতুন, মানে আমার ভিডিওগুলোতে, চ্যানেলের ভিডিওগুলোতে নতুন ভয়েস দিচ্ছি, তার জন্য ভয়েসে অনেক জড়তা আছে। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট, একটু ম্যানেজ করে দেখবেন, একটু মানে বুঝে নেবেন আমার কথা। আমি আসলে অনেক নার্ভাস ফিল করি কথা বলতে গেলে। তো দেখুন এই যে আমার হাতে একটা সার্কিট। তো আমি যদি একটা ব্যাটারি হাতে নিয়ে আপনাদের দেখাই তাহলে মনে হয় বেশি ভালো করে বুঝবেন, তাই আমি একটা ব্যাটারি নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে একটা নোট 8, যে আমার হাতে ফোনটা, ওই একই সেম মডেলের একটা ব্যাটারি। এটা আসলে এই যে ব্যাটারি, একটা এই যে খোলা একটা সার্কিট দেখতেছেন, এটা একটা পাওয়ার সাপ্লাই, এক কথায় পাওয়ার সাপ্লাই বলতে পারেন শর্টকাট বোঝার জন্য। যারা হচ্ছে কম্পিউটার ইউজ করেন তারা জানেন পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক নষ্ট হয়ে যায় কম্পিউটারে। হ্যাঁ, যখন হচ্ছে বিদ্যুৎ বিজলি চমকায়, বৃষ্টি আসে বা আকাশে বিজলি চমকায়, তখন কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে কম্পিউটারটা ইউজ করা লাগে। তো এরকম হচ্ছে ব্যাটারির সাথে, প্রত্যেকটা ব্যাটারির সাথে যে কানেক্টর থাকে, মাদারবোর্ডের সাথে যে কানেক্টিভিটিটা করা থাকে ব্যাটারির, ওইটার সাথেই কিন্তু একটা ছোট্ট মাদারবোর্ড থাকে, ওইটার মধ্যে কিন্তু এরকম একটা পাওয়ার সাপ্লাই থাকে। এটা হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করে
এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো ফোন কোম্পানিগুলো তৈরি করে। তো অরিজিনাল যে ব্যাটারিটা থাকে ওইটার পাওয়ার সাপ্লাইটা খুবই উন্নত মানের হয়, যার কারণে হচ্ছে ব্যাটারিটা আপনার অনেক দিন সাপোর্ট দেয়। যেমন হচ্ছে 2 বছর 3 বছরে মোটামুটি একটা স্মার্টফোনের ব্যাটারিতে কিছুই হয় না, মানে 2 বছর পরেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় ব্যাটারিতে। এই যে আমার হাতে যে ফোনটা দেখতেছেন যেই সমস্যা। তো আজকে যেটা করব, আমরা আমাদের অরিজিনাল ব্যাটারিটা মানে সেলটা রেখে আমরা পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করে দেখাবো যে কি কাজ করলে এই ধরনের সমস্যাগুলা আপনারা সমাধান করতে পারবেন অথবা এই ধরনের ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা আরেকবার আমাদের সমস্যাটা চেক করি আসলে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। তো দেখুন আমি কিন্তু সেটিংসে আসলাম, সেটিংসে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে প্রবেশ করলাম এবং মিডিয়া সাউন্ডটা দেখুন আমি কিন্তু 80%-এর উপরে ওঠার সাথে সাথে আমার ফোনটা এই যে রিস্টার্ট নিয়েছে। তো আবার যখন আপনি চার্জার কানেক্ট করে এই সেটটা ইউজ করবেন তখন কিন্তু এই ধরনের সমস্যা ফেস করবেন না। যে অপশন অথবা যেই কাজ করলে আপনার ফোনটা রিস্টার্ট নিত, যখন আপনি চার্জার কানেক্ট করে এই কাজ করবেন তখন কিন্তু ফোনটা আবার ভালোভাবে চলবে। তার মানে হচ্ছে আমাদের মাদারবোর্ডটা রানিং রাখার জন্য অথবা এই ভারী কাজ করার জন্য, যেরকম ক্যামেরা, তারপর হচ্ছে সাউন্ড, তারপর গেমিং করার জন্য যে অ্যাম্পিয়ারটা তার দরকার এই মাদারবোর্ডের, আমাদের ব্যাটারি কিন্তু ওই অ্যাম্পিয়ারটা মাদারবোর্ডকে সাপ্লাই করতে পারতেছে না, যার কারণেই আমাদের মাদারবোর্ডটা বা অথবা ফোনটা এই সমস্যাগুলো করতেছে। আর আমি কিন্তু এই ব্যাটারিটা আমাদের ফোনের যে ডিসপ্লে যে সেটআপ আছে এখান থেকে আলাদা করব না, এখানে রেখেই আপনাদের কাজটা করে দেখাবো। কারণ যদি ফোন থেকে ব্যাটারিটা আলাদা করি এই মানে ব্যাটারির কিন্তু ফিটনেসটা খুব খারাপ হয়ে যায়, কারণ এটার নিচে অনেক স্টিকি থাকে, মানে আঠা থাকে, প্রচুর আঠা থাকে। এটা খুলতে গেলে কিন্তু ফোনের মানে ব্যাটারির ফিটনেসটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ব্যাটারির অনেক ক্ষতি হয়। তো দেখুন বন্ধুরা, আমরা আমাদের যে ব্যাটারির সার্কিট অপশন মানে সেকশনটা আছে, ব্যাটারির যে পাওয়ার সাপ্লাই, এটা কিন্তু ওপেন করে ফেললাম। এখানে দেখুন এখানে কালো একটা পার্টস আছে বড়, এই সার্কিটটার মধ্যে মানে অরিজিনাল ব্যাটারি যে আছে অরিজিনাল ব্যাটারির পুরো সার্কিটটার মধ্যে এরকম কালো একটা পার্টস দেখতে পারবেন আপনারা। বিশেষ করে যারা টেকনিশিয়ান বা এই ভিডিওটা দেখবেন তারা তো অবশ্যই বুঝতেছেন কোনটার কথা বলতেছি, আর যারা নতুন ব্যাটারিতে কাজ করেন নাই তাদের বোঝার জন্য বলতেছি। মানে এই ধরনের অরিজিনাল ব্যাটারিতে আপনারা এরকম একটাই বড় পার্টস দেখতে পারবেন। এই যে কালো একটা পার্টস, এটা কিন্তু শর্ট করে দিলেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। আমি সাধারণত এটার উপর দিয়ে একটা তার টেনে একটু জাম্পার ওয়্যার 2-3 পরট করে দিয়ে তার টেনে সমস্যাটা সমাধান করে ফেলি। কিন্তু আপনাদের ভিডিও যেহেতু করতেছি আপনাদের বোঝার খাতিরে বা বোঝানোর জন্য আমি হচ্ছে 5টা ফেলে দিব, রিমুভ করে এইখানে একটা তারের সাহায্যে জাম্পার করে সমস্যাটা সমাধান করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা আয়রনের সাহায্যে খুব সহজেই আমাদের এই 5টা রিমুভ করে ফেললাম এই মাদারবোর্ড থেকে, কারণ এখানে কিন্তু হটগান ইউজ করতে পারবো না। হটগান ইউজ করতে গেলে এই ধরনের বোর্ডগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। তো একটা তাতাল নিয়ে এক প্রান্তে ধরে আপনি একটু প্রেসার দিলেই কিন্তু এই ধরনের পার্টসগুলো সহজেই এইভাবে রিমুভ হয়ে যাবে। এখন যেটা করব, একটা তারের সাহায্যে আমাদের পার্টসটা ছিল এই পার্টসের 2 প্রান্ত আমরা একটা তারের সাহায্যে জয়েন করে দিব। দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি একটা চায়না স্পিকারের তার ইউজ করতেছি, যে আমি আসলে কি ধরনের তার ইউজ করে থাকি বা কতটুক মোটা তার এখানে দিলে বেশি ভালো হয়। এখানে যদি আপনি সিঙ্গেল একটা জাম্পার ওয়্যার, যেগুলো আমরা সাধারণত ইউজ করি জাম্পারিং ওয়্যার, এটা দিয়ে দেন মানে জাম্পার করে দেন, তাহলে কিন্তু ফোনটা ভালো চলবে না, যে কোনো সময় আবারও এরকম রিস্টার্ট নেবে। কারণ ওই চিকুন জাম্পারিং ওয়্যার দিয়ে এর যে পর্যাপ্ত এম্পিয়ার মাদারবোর্ডের দরকার সেটা সাপ্লাই করতে পারবো না। এর জন্য যদি জাম্পারিং ওয়্যার আপনারা কেউ ইউজ করে থাকেন তাহলে 2 থেকে 3 পার্ট করে নিয়ে একটু মোটা করে নিয়ে ইউজ করবেন। তো দেখুন আমি কিন্তু আমাদের যে স্পিকারের ওয়্যারটা আছে এটা রাং রোজন মিশিয়ে ভালোভাবে জাম্পার করে দিচ্ছি। তো বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যে পাসটা ছিল এটা কিন্তু ফেলে দিয়ে আমাদের যে স্পিকারের তারটা আছে এটার সাহায্যে কিন্তু খুব সুন্দর করে এখানে জাম্পার করে দিলাম। তো আমাদের কাজটা হয়ে গেল জাম্পারিংয়ের। তাহলে এখন চলুন আমরা এটা পরীক্ষা করে দেখি আমাদের যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়েছে কিনা। বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, যার কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম ফোনটা ওপেন হতে যতক্ষণ লাগে। তো ফোনটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সেই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে গেলাম এবং মিডিয়া সাউন্ডটা ফুল করে দিলাম। দেখুন এখন কিন্তু আর আগের মতো ফোনটা রিস্টার্ট নিচ্ছে না, তার মানে আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি কাজটা করে ফেলছি।
তো এই ধরনের সমস্যা যদি আপনাদের ফোনে হয় অথবা ফেস করেন আপনারা, তাহলে কিন্তু একটা নিকটস্থ যে কোনো মোবাইল টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে আপনাদের এই সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমনটেকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।